আল্লাহর একত্ব। আল্লাহ আছেন একথা ভাববার কোনো অবকাশ নেই, কেননা প্রতিটি জিনিসই শেষ হয়, কর্মক্ষমতা হারালেই বিনাশ ঘটে। কিন্তু বস্তু জীব সবসময় সৃষ্টি হয়ে শেষ ও নির্জীব হয়। পরবর্তীতে কোথায় যায়, কোথায় তার অবস্থান হবে, পাপ ও পুণ্যের একটা সীমার বন্ধন কোথায় হবে, তা অবশ্যই চিন্তনীয় বৈকি। পাপ ও পুণ্য প্রত্যেক এই বিশ্বাস করে, কিন্তু মানবেরা পাপ করলে তার একটা পরিণতি আছে সে কথা বিশ্বাস করে, পুণ্য করলে একটা পরিণতি আছে তাও বিশ্বাস করে। এই বিশ্বাস নিয়েই সমাজ, রাষ্ট্র, আশরাফুল মাখলুকাত পৃথিবীতে নিজ নিজ কর্তব্যবোধে নিজেকে পর্যবসিত করে। গন্তব্যে পৌঁছে তাকে একসময় সব কিছুর জবাবদিহিতা করতে হবে, তা কিন্তু বাস্তবভাবে নির্ণীয়মান। মানবের ভুল বা ত্রুটি, ভালো দিক, ভালো গুণাবলী নিয়েই সে প্রতীয়মান হবে এক অভূতপূর্ব সফলতার দ্বারপ্রান্তে। যা আল্লাহ আছেন বলেই সকল সৃষ্টি, সকল মনোজগৎ, নভোজগৎ প্রত্যেকেই তাদের ক্ষতিকারক কি, পাপ কেন হয় তাই নিয়ে চিন্তা করে, অর্থাৎ পাপ না হবার জন্যই নিজেকে সর্বদা এক নির্দেশিত পথে পরিচালনা করে। সেই নির্দেশ কোথা থেকে আসে? মন কি কোনো গোপন কাউকে নির্দিষ্ট করে নিয়েছে? তবে তিনি তো এক অদ্বিতীয় আল্লাহ, যার নাম আল্লাহ আছেন বলেই গোপনভাবে, এককভাবে করে তারই জন্য ভালো গুণগুলো সবাই করতে চায়। ভালো দিকগুলো, পণ্যগুলো সকলে নিজের মাঝে পূর্ণ করার চেষ্টা করি, নয়তো কাকে ভয় পাই আমরা? পাপ করলে জেল, জরিমানা, জীবন সংহার হয়। দণ্ডিত হওয়ার পরে কি মৃত্যু অবধারিত নয়? অবশ্যই সবাই জানে যে একসময় কবরের শীতল গহ্বরে দেহটা শায়িত হবে, কিন্তু তারপরে কি কোনো হিসাব নেই? হিসাব কার কাছে, কার জন্য, কি জন্য, সে কথা ভাবনায় চলে আসে। সৃষ্টি যার মাধ্যমে হয়েছে সেই স্রষ্টা যে অপেক্ষমান আমাদের হাজিরা নিতে। অতএব আল্লাহ আছেন, তাতে দ্বিধা কার থাকতে পারে? আমাদের চোখের সামনেই তো মৃত্যুগুলো হয়, কেউ তো বাঁচে না। বাঁচে কি? বাঁচে তো কর্মে, ভালো গুণে। আমল যার ভালো, তার পৃথিবীতে ভালো মর্যাদায় আদিষ্ট হয়ে সে কবরে গিয়ে মর্যাদার পুরস্কার পায়। আল্লাহ আছেন তা বলার অপেক্ষা রাখে না। এটা নিয়ে তর্কাতর্কির কোনো অবকাশ নেই, এটা ধোঁয়াশার কোনো কারণ নেই। ছোট জন্ম নেই পাপকে আলিঙ্গন না করে, সে নিষ্পাপ, একদম ফুটন্ত এক ফুলের মায়ায় কলসমুক্ত জাদুকরা মায়া যেন সবার মন জয় করে। যারা মৃত্যুর কোলে ঢলে পড়ে তাদের নিয়ে সকলের মনে একটাই কথা আসে, তার পাপ যেন মোচন হয়। এ কথা মনে মনে কাকে বলা হয়? কার কর্ণকুহরে এই বাক্যটা পৌঁছে দিতে হাত তুলি আমরা? এক ও অদ্বিতীয় তিনি আছেন বলেই আমরা ভরসা পাই, তারই কাছে চাই। তিনি মহান, ক্ষমতাবান, প্রজ্ঞাময়, দয়ালু, রহমান, রহিম, ক্ষমাকারী, নাজাতদাতা। তবে বন্ধুরা, কেন কেউ এমন আছে যে তাকে বিশ্বাস করে না? তোমরা নিজের মাঝেই নিজেকে নিয়ে চিন্তাশীল হও, পৃথিবী নিয়ে চিন্তাশীল হও, সচেতন হও যে অবশ্যই কবর হচ্ছে পৃথিবী থেকে বিদায়ের পরে
তোমার ঘর, সেখানে টাকা, ঐশ্বর্য, প্রতিপত্তি, সোনা জহরত যাবে না, শুধুই তোমার পণ্য আর পাপ যাবে। দুজনের মাঝে কি বেশি হলে ভালো হবে সেটা তো অবশ্যই সকলে জানা আছে। দুনিয়ায় পাপকে যেমন ঘৃণা করা হয়, তেমনিভাবেই কবরেও পাপকে ঘৃণা করা হবে। পাপ বেশি হলে পাপের ভারে মানব ভ্যাস যেতে পারবে না। শুধুমাত্র আল্লাহ এক, অদ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা ও রাসূল, এ কথা যারা বলেছিল তারাই আল্লাহর অসীম রহমতে ক্ষমা পাবে, পাপ মোচন হবে, পুণ্যগুলো বরকতময় হয়ে সেই বান্দা একদা জান্নাতের ছায়ায় পর্যবসিত হবে। বন্ধুরা, তোমাদের সকলে কি জান্নাতকে অগ্রাধিকার দেবে না? আল্লাহর ৯৯টি নাম রয়েছে। তিনি আল্লাহ, যার কোনো ইলাহ নেই। আল্লাহ এক, অদ্বিতীয়। এই বাক্যটি পর্যবেক্ষণ করছেন আল্লাহ আছেন। আল্লাহ এক, অদ্বিতীয়। এই বাক্যটি পর্যবেক্ষণ করলেই তোমরা বুঝতে পারবে কেউ কি আর একজন উপাস্য হবে। আল্লাহই একজন উপাস্য, যার কোনো শরিক হবে না। কোনো কাজ করার আগে তোমরা কার সাহায্য চাও? রহমান রহিমের কাছে, তাই না? তার নাম নিয়ে সাহায্য চাওয়া, তিনি যদি না থাকেন তবে কার কাছে চাওয়া হয়? বন্ধুরা, তবেই বুঝতে নিশ্চয়ই আর কষ্ট হচ্ছে না যে আল্লাহ আছেন, তিনি চলমান, তিনি চালনা করছে সকল কিছু। চালনাকারী আছেন বলেই স্থির হয় না চন্দ্র সূর্য। পৃথিবী, নভমণ্ডল, কিন্তু হিসাব হবে মানুষের, কেননা তারা মরণশীল। জন্ম হলে মৃত্যু হবেই। ভয় কি বন্ধুরা? তোমাদেরকে সৃষ্টির সেরা করা হয়েছে, এটাই প্রাধান্যতা। জড়রা শুধুই সীমা অনুযায়ী নির্দিষ্ট সময়ের আবর্তনে ঘুরছে। মানুষ স্বাধীনভাবে অনির্দিষ্টভাবে নিজেকে প্রতিফলিত করছে তারই স্রষ্টার কাছে। আমরা এক আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হই। আলহামদুলিল্লাহ বলার সময় পাই না। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এ কথা স্মরণ করার সময় তোমরা এক আল্লাহ আছেন তাই তো বলো, তাই না? আল্লাহ আছেন এ কথা ভাবনার কোনো অবকাশ তাই রাখে না। প্রতিটি জিনিসই শেষ হবে, কর্মক্ষমতা হারালেই বিনাশ ঘটবে। কিন্তু পরবর্তীতে কোথায় যেতে হবে, কোথায় অবস্থান হবে তা অবশ্যই চিন্তনীয় বৈকি।